আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রান্না করবো হচ্ছে গিয়ে মাছ দিয়ে মূলা দিয়ে। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিলাম, তেলটা গরম হয়ে গেলে আমরা প্রথমে মাছগুলো ভালো মতো ভেজে নেব। তো তেলে যখন বুদবুদি উঠে এরকম ছড়াতে থাকবে তখন আমরা আমাদের যে মাছগুলো সে মাছগুলো দিয়ে নেব। মাছগুলোতে আগে থেকে লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো মাখিয়ে রাখা মাছগুলোই এখানে দিয়ে দিব। তো এরকম ভালো মতো আগে বুদবুদি উঠে নেক। এরপর তেলগুলো একটু ছড়িয়ে নেব। এই যে এবার একটা একটা করে মাছ এখানে দিয়ে দিব। এখন মাছগুলো ভালো মতো হওয়ার জন্য রেখে দেব। এক পাশ হয়ে গেলে মাছগুলোকে আস্তে আস্তে ভালো মতো উল্টে নেব। ভেঙে যাতে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। মাছগুলো কিন্তু ভেঙে গেলে কিন্তু হবে না, মাছগুলো আস্তেই থাকতে হবে। তো ভেঙে যাতে না যায় এরকমভাবে উঠাতে হবে একটা একটা করে। তো ওই পাশটা উঠানোর পরে ওই পাশটা কিছুক্ষণ ভেজে পরে ওই পাশটা উল্টে নেব। এরপর মাছগুলোকে একটি বাটিতে তুলে নিয়েছি। এখন আমরা সেই তেলগুলোর ভিতরেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ কুচি দিয়ে এখানে আর একটু তেল দিয়ে দিলাম। এরপর এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে সিদ্ধ করে নেব। লবণ দিয়ে দিলাম। লবণ আগে দিলে কিন্তু তেলটা ভালোভাবে সিদ্ধ হয়, আমি আগেও বলেছি কয়েকবার। তো এরপর হলুদের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো, মরিচের গুঁড়া। এবার এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানিটা দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেব। ভালো মতো নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আলু, মূলা এবং পটল কুচি দিয়ে দেব। আলু, মূলা, পটল কুচি দিয়ে একবার নাড়া দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নেব। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন আবার একটা নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে আবার ভালো মতো এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব।
নেড়ে চেড়ে এভাবে নরম করে এখানে পানি, ঝোল আর মাছ যে ভেজে রেখেছিলাম সেই ঝোল আর মাছগুলো দিয়ে এখানে আর একটু নাড়াচাড়া দিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দেবো ভালো মতো। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার সেই সেম প্রসেসে নাড়াচাড়া দিয়ে দেবো। তো এইভাবে এই স্টেপটা কিছুক্ষণ ফলো করতে হবে। তোমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের সাথে অলওয়েজ কানেক্ট থাকবেন। আল্লাহ হাফেজ।